আর অনিতা অন্তরা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা ট্র্যাডিশনাল রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যার নাম মানকচু পাতায় চিংড়ি। প্রথমেই যেটা লাগবে দুধ মানকচু বাটা, যেটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এভাবে কেটে নিচ্ছি। আর ঠিক এভাবেই কেটে নিতে হবে, দেখো, রোল করে তারপর দুভাগ করে এভাবে কেটে নিতে হবে। এরপর লাগবে চিংড়ি মাছ, যেটা আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর লাগবে নারকেল কোড়া, এখানে আমি পুরো হাফ নারকেল কোড়া ইউজ করেছি। আর লাগবে সর্ষে বাটা, এখানে কালো সর্ষে আমি দিয়েছি, তোমরা সাদা সর্ষেও চাইলে দিতে পারো। এরপর আমি ভালো করে পাতাগুলো ভাপিয়ে নিচ্ছি লবণ জলে। ভাপানো হয়ে গেলে ভালো করে জলটা ছেঁকে নিতে হবে, যাতে জল না থাকে। এরপর একটা বোলে পাতাগুলো দিয়ে তার উপর একে একে নুন হলুদ মাখা চিংড়ি মাছ, নারকেল কোড়া, আমি এখানে সব নারকেল কোড়াটাই দিয়ে দিয়েছি যাতে স্বাদটা ভালো আসে। তারপরে সর্ষে বাটা, এরপর দিয়েছি একটু সর্ষের তেল, এরপর স্বাদ মতো লবণ ও অল্প হলুদ দিয়ে ভালো করে মিশ্রণ করে নিতে হবে। তো মিশ্রণ হয়ে যাওয়ার পর 5 মিনিট কি 10 মিনিট ঢেকে রেখে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ছেড়ে দিতে হবে। আর সেই সময় কড়াইতে সর্ষের তেলটা যেন অল্পই থাকে, যেহেতু মিশ্রণটা করার সময় সর্ষের তেলটা অনেকটা দিয়ে ফেলেছি। এরপর বাটি ধোয়া মশলার জল ও অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় সর্ষের তেলটা দেওয়ার কারণ ঝাঁঝটা আসা, এটা আপনারা স্কিপও করতে পারেন। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে 10 মিনিট ঢেকে রাখতে হবে। ঢাকনা উঠিয়ে যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন হালকা নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করে নিতে হবে। তো এই হলো আমাদের কচু পাতা চিংড়ি রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন অনেক ভিডিও আসবে এই চ্যানেলে। ধন্যবাদ।